যত ঘর প্রতিবেশী আছে প্রত্যেকটা লোকের মঙ্গলের জন্য প্রত্যেকটা মানুষ পিছু মাথা পিছু 5 লক্ষ করে টাকা অনুদান দেবে কেন্দ্র সরকার। বড় বড় করে বেরিয়ে গেছে। বলো এবার খবর কাগজে বেরিয়েছে, এইবার কথাটা চারিদিকে ছড়াবে কিনা? সবার আগে প্রথম প্রশ্ন কোন কাগজে বেরিয়েছে, কোন কাগজে বেরিয়েছে একটা প্রশ্ন হলো। আবার সেটা সত্যি কিনা এটা দেখতে হবে তো, কাগজে লেখা আছে। তারপরের প্রশ্ন কবে দেবে, কবে দেবে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন সব টাকা একসঙ্গে দেবে না অল্প অল্প করে দেবে। 4 নম্বর প্রশ্ন হাতে হাতে দেবে না অ্যাকাউন্টে দেবে, না আমাদের ব্যাংক থেকে গিয়ে তুলে আনতে হবে, তাই না? হবে কিনা বলুন? 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আর কোন ডকুমেন্টস লাগবে, প্রমাণ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, আর কোন ওই কি বলে অঞ্চল প্রধান না এমএলএ সই কিছু লাগবে? 5টা প্রশ্ন হয়ে গেল। তারপরে আরো প্রশ্ন কি হচ্ছে, তো সত্যি সত্যি দেবে তো না এমপি বলেছে? 6টা প্রশ্ন। তারপরে দেখা যাক সত্যি কি মিথ্যা। আগে অল্প স্বল্প কিছু দিয়ে তো দেখা, তারপরে তো বুঝবো যে সত্যি। এই করতে করতে 6টা 7টা 8টা 10টা করতে কত প্রশ্ন হচ্ছে। কেন এত প্রশ্ন এলো? একটা মাত্র কথা বেরিয়েছে, উলুবেড়িয়ায় বহিরা অঞ্চলে যত ঘর লোক আছে সব ঘরের প্রত্যেকটা মানুষের মাথা পিছু 5 লাখ করে টাকা দেওয়া। একটাই তো কথা, অনুদান। কি কারণে পরে বলে ওই বজ্র বিদ্যুৎ হয়েছে, ধান নষ্ট হয়ে গেছে, এই যে পরে লিখেছে, সবাই টাকাটা তো পাবে। এত প্রশ্ন কি করে আসে? আর এখানে 3-4 ঘন্টা যদি কথা হয়, তারপরে যদি বলা হয় কারো প্রশ্ন আছে, কেউ দিকে দিকে মুখ টাকাটাকি করে কেন বলুন? বলুন, আপনি বলুন কারণটা কি? যে কোনো একজন বলুন কি কারণে প্রশ্ন আসে না, আর সেই বেলায় প্রশ্ন আসে কি করে? আগ্রহ। বলো। সে কিছু শোনেই নে, কি সে কিছু শোনেই নে কান দিয়ে ভালো করে। সঠিক প্রশ্ন হলো না, শুনিনি, তাহলে খবরের কাগজ দেখতে গেল কি? না না, এইখানে যেটা আগ্রহ, আগ্রহ, যে জিনিসটা আগ্রহ বেশি, আগ্রহ বেশি। ওই ওখানেটা বলেছে, ওর উত্তরটা এসেছে। তাহলে ওই টাকাটা নেওয়ার জন্য আগ্রহ হয়েছে, লোভ হয়েছে, লালসা হয়েছে, ওটা কোনো চাই। কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে এর প্রতি আগ্রহ না, দেখলে উত্তর দিয়ে দিল। সেটা তো আমি আগে বললাম, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। আগেই বলে দিয়েছি সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। তাহলে সত্যি কথাটা বলতে কষ্ট হয়ে গেল। দেখো তাহলে বেলা 2:30টার সময় এখন না খেয়ে বসে থাকার থেকে প্রসাদ পেয়ে নেওয়াই ভালো। কিন্তু প্রসাদ পেয়ে নিলে তার কেউ কথা শুনবে না, মা গো বাবা গো গাড়াগাড়ি দেবে পেট। এই তো সমস্যা। হ্যাঁ বলো। বলছিলাম কৃষ্ণ মথুরায় 100 বছর রাধারানীকে কিসের জন্য ফাঁদ দিয়েছিল? কি রাধারানীকে 100 বছর কেন ফাঁদ দিয়েছিল কৃষ্ণ? কাঁদিয়েছে? মথুরায় যে চলে গিয়েছিল বৃন্দাবনে, রাধারানীকে 100 বছর কিসের জন্য ফাঁদ দিয়েছিল? কৃষ্ণ সবশুদ্ধি 125 বছর বেঁচে ছিলেন। তার মধ্যে 25 বছর ছিলেন ব্রজধামে, মথুরা টথুরা সব নিয়ে, আর 100 বছর ছিলেন দ্বারকায়। তো মথুরায় তো থাকি 100 বছর। মথুরা, বৃন্দাবন, কুরুক্ষেত্র, চৌরশিখর সব মিলিয়ে 25 বছর, আর 100 বছর থেকেছে দ্বারকা। রাধারানীকে কাঁদিয়েছে উনি, আমাদের চোখে কাঁদাচ্ছে।
আমাদের চোখকে কান্নাকাটি দেখতে পাচ্ছি আমরা, তাই না? ভালো করে বুঝুন, আমাদের চোখকে আমরা দেখতে পাচ্ছি কান্নাকাটি। এই আমাদের চোখকে দেখছি আমরা কান্নাকাটি। একটা উদাহরণ দেই, জাগতিক উদাহরণ। জগতে দুটো ছেলে মেয়ে প্রেম করেছে, একজন আরেকজনের জন্য কাঁদছে, আরেকজন আরেকজনের জন্য কাঁদছে। কিন্তু কেউ কাউকে ছেড়ে, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে না, আবার মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করতে যাচ্ছে। এও কাঁদছে, ও কাঁদছে। বহু ঘটনা চোখে দেখা যায়, সচক্ষে দেখা যায়। মাতাজি, এবার বলে এটার অর্থ। পিছনের লোকগুলোকে একটু সরতে বলুন না, ছায়া আসছে। এটার অর্থ কি? ওই ছেলেটা যদি তোকে এত কাঁদে, ছেড়ে দে। লক্ষ লক্ষ ছেলে জগতে আছে, অন্য ছেলের সঙ্গে প্রেম কর। আবার ছেলেটা মেয়ের অভাব আছে পৃথিবীতে, ছেড়ে দেয়, মেয়ে বাতিল করে দে, অন্যের সঙ্গে ওটার সঙ্গে আবার প্রেম কর। তা না, এ ওকে কাঁদাচ্ছে, ওকে কাঁদাচ্ছে, দুটোই কাঁদছে। ওই কান্নার মধ্যে দিয়ে ভেতরে ভেতরে একটা আলাদা আনন্দ পাচ্ছে। সেই আনন্দ বাইরে ব্যাখ্যা করবার মতো লোক নাই। লঙ্কা দিয়ে তরকারি মেখে খাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, আউ করছে, তবু সে লঙ্কাই খাবে। সে লঙ্কা যে একটা আলাদা স্বাদ, সেটা কারো কাছে ব্যাখ্যা করতে পারছে না। রাধারানী, আসতে, রাধারানী তিনি কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। অন্তরে মানে বাহিরে বিষ জ্বালা হয়, চৈতন্য চরিতামৃতে বলছে বাইরে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেমের এই তো মাধুরী। হরি বল। বাইরে বিষ জ্বালা, কষ্ট হচ্ছে, কৃষ্ণ বিরহ, কৃষ্ণকে লম্পট বলে গালাগালি দিচ্ছে। যেমন প্রেমিকা তার প্রেমিককে গালাগালি দিচ্ছে, আবল তাবল করে গালাগালি দিচ্ছে, কত রকমের আবল তাবল বলছে, সেই রকম। কিন্তু ভেতরে ভেতরে তাদের যে একটা মধুর মিলন, তার আনন্দকে উপলব্ধি করছে। ইংরেজিতে এটি বলা হয়, কি হয়েছে, কোথায় বসে এই লোকে তুলে দেবো, ঘরে নিয়ে বসে খাওয়া। ওই পরিষ্কার লোকটা আসুক, পরিষ্কার লোকটা আসুক। আরে এখন একটা কথা হচ্ছে তো, একটু ডিস্টার্ব। অন্তরে আনন্দময়, বাহিরে বিষ জ্বালা হয়। তাহলে যেটা বলছিলাম, ইংরেজিতে একটা কথা আছে, ইউনিয়ন ইন সেপারেশন। ইউনিয়ন ইন সেপারেশন মানে বিরহে মিলন। এখানে দেখছে বিরহ, ওখানে দেখছে মিলন। এটা কোথায় দেখা যায়? সিনেমায় দেখা যায়। একটা ধনী লোকের মেয়ে, তোমার কথা ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলতে হচ্ছে। একটা ধনী লোকের মেয়ে রিক্সাওয়ালার ছেলের সঙ্গে বিয়ে করেছে। এত ধনী, প্রতি মাসে তার কয়েক কোটি টাকা করে ইনকাম। কত খরচা করবে? খরচা করার জন্য টাকা হাত দিয়ে খরচা করে না, টাকা খরচা করার জন্য চাকরি শেষে টাকা ও ছয় নাকি। ও কুষ্ঠ বেদি নোংরা লোকেরা হাত দেয়, মুখে থুতু দিয়ে টাকা গনে, মাছ মাংস কাটে, সে নোংরা হাতে টাকা গনে, ওই মানুষের ছয়। ওই জন্য আমার চাকর আছে, এত টাকা থাকে। সেই বাড়ির মেয়ে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে করে, রিক্সাওয়ালার ছেলেকে বিয়ে করে। মা বাবা বিরোধী। এখানে একটা ঋতু আনুর কাণ্ড শুনেছিলে না? মুসলমান ছেলে ঋতু আনু আর একটা সেই অশোক, কি নাম, মারোয়ারি, তার মেয়ে, তার সঙ্গে এই ছেলের সঙ্গে প্রেম করে শেষকালে পুলিশকে টাকা দিয়ে ওই ছেলেটাকে মারিয়ে ফেললো। 10-12 বছর আগের কাহিনী। তাহলে বাইরে বাইরে দেখা গেল দুটো মেয়ে, ছেলে মেয়ে ভালোবাসা করে দুটোই হয়তো আত্মহত্যা করলো। ছেলেটার মা বাবারা মেয়ের সঙ্গে মিশতে দিল না, মেয়ের মা বাবারা ছেলের সঙ্গে মিশতে দিল না, দুজনেই আত্মহত্যা করলো। তাহলে বিরহ হয়ে গেল, কিন্তু দুজনের আত্মা একই জায়গায় গিয়ে মিলন হয়ে গেল।
বিরহের মিলন। ঠিক কৃষ্ণ লীলাতে কৃষ্ণ যখন বাঁশিতে ফু দিচ্ছেন, গোপীরা যে দেবতার কৃষ্ণের তো সময় ঠিক নেই, কখনো রাত্রি 10টায়, কখনো ভোরবেলা 10-4টায়, কখনো বা রাত্রি 2টোয়, কখনো বা দুপুরবেলা 1টায়, কখনো বা সন্ধ্যাবেলা, ও সময় ঠিক নেই। ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য, গোপীরা মানে ভক্ত, ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য যখন খুশি বাঁশি বাজায়। আর যে যখন যে অবস্থায় থাকতো সবাই ছুটে কৃষ্ণের কাছে চলে যেত। এত তাড়াতাড়ি করে তারা সাজাগোজা করতো, নখের নখ পালিশ লাল সেটা চোখে মেখেছে, আর চোখের কাজল পায় না, পায়ের নুপুর গলায় পড়েছে, গলার হার পায়ে পড়েছে, এক কানে দূর করেছে, তার এক কানে প্রেম পড়তে করেছে। কাপড় পরেছে, তা কোথা দিতে মনে নেই, মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। এইরকম তারা কৃষ্ণের প্রতি আগ্রহ, কৃষ্ণের প্রতি তাদের এত বড় মানে লোভ, এতখানি প্রীতি তাদের, একে বলে প্রেম। আবার কারো কারো বাড়িতে বাড়ির কর্তারা এত করা, বাড়িতে বেরোতে দেবে না, ঘরে তালা দিয়ে রেখেছে। যাদের ঘরে তালা দিয়ে রেখেছে তাদের বাড়ির বউগুলো কি করলো, ওইখানে শুয়ে আছে, প্রাণ নেই ভেতরে, যেমন মরা শুয়ে থাকে, মরার মতো শুয়ে আছে, আত্মা চলে গেছে কৃষ্ণের কাছে, সেখানে রাসলীলায় নৃত্য করছে। এখানে বিরহ, ওখানে মিলন, বিরহে মিলন। এখানে ঘরে কাঁদছে, এটা বাইরের থেকে দেখছে এখানে কান্নাকাটি করছে, কিন্তু সে রাসলীলাতে, রাস মঞ্চেতে কৃষ্ণের সঙ্গে নৃত্য করছে। আর বাইরের লোকেরা দেখছে ও কেঁদে কেঁদে মরে গেল, আরে তোর বউটা কেঁদে কেঁদে মরে গেল, দরজাটা খুলে দে না, যান না একটু কৃষ্ণের সঙ্গে নেচে গিয়ে আসুন না, সবাই বলছে। কিন্তু বললে কি হবে, ভগবান এমন ভাবে তার লীলাটাকে খেলছে। রাধারানী যখন জঙ্গলে গিয়ে কৃষ্ণের সঙ্গে খেলছে, জটিলা কুটিলা আয়ন ঘোষকে বলে দিল, দেখ তোর বউ সেই নন্দরাজার বেটার সঙ্গে ওখানে জঙ্গলে গিয়ে আড্ডা দিচ্ছে, বাঁশ নিয়ে চলে গেল, জটিলা কুটিলার সঙ্গে গেল। ভালো করে বলতে এই কাহিনীটা, জটিলা কুটিলার সঙ্গে গেল, আমি দেখে দিচ্ছি তোর বউ জঙ্গলে কোথায় গেছে, কোন দিকে গেছে। সেখানে গোপিনীরা, অজস্র গোপিনীরা রাধা কৃষ্ণকে নিয়ে সেখানে লীলা করছে। আর আয়ন ঘোষ রাধারানীর স্বামী আর জটিলা কুটিলা সেও কি হাজির, তারা কি দেখছে, রাধারানী কালী পুজো করছে। যেহেতু আয়ন ঘোষ আর জটিলা কুটিলা এরা ছিল সাক্ষ্য, সত্যির উপাসনা করে, এরা দু তিনজনে কি দেখছে, রাধারানী ওই কালীর পুজো করছে। তাহলে আর মারবে কাকে, মাস ফেলে দিল, না না ভুল হয়ে গেছে, আমার বউ তো এরকম নয়, আমার বউ তো সতী সাধ্বী নারী। কিন্তু আর গোপীরা কি দেখছে, রাধা কৃষ্ণ যুগল মিলন দেখছে, এরা নিত্য চিন্তন করছে। তাহলে দেখো একই সঙ্গে একই টাইমে জটিলা কুটিলা আয়ন ঘোষ দেখছে কালী পুজো হচ্ছে রাধারানী, আর সতী গোপীর মঞ্জরীরা ওরা দেখছে রাধা কৃষ্ণ যুগল মিলন। তাহলে এটা হচ্ছে অচিন্ত, চিন্তার অতীত, কল্পনা করা যাবে না। চিন্তা করে, বিচার করে, স্কুল কলেজের জ্ঞান বিজ্ঞান দিয়ে ভাবনা করে এটাকে পাওয়া যাবে না, বোঝা যাবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী যেটা বললাম, বেলা 1টার সময় সন্ধে করিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে তা নয়, কুরুক্ষেত্রের ময়দানেতে। তাহলে আমেরিকা, ইংল্যান্ডে সেখানে কি সন্ধে হয়ে গেছিল, তা নয়, শেয়ার দিতে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে বাজছে। কুরুক্ষেত্রের ময়দানে সেইখানটায় ভগবান ওইটা করে দিলেন, সমস্ত লোকের কাছে ওই জ্ঞানটাই পৌঁছে দিলেন। যোগমায়া এই কাজটা করে দেয়। যোগমায়া মানে ভগবানের লীলাকে ঠিকভাবে পুষ্ট করার জন্য মায়া দেবী কে নিযুক্ত করে রেখেছে, ওই কাজটা মায়া দেবী করে। নেতারা যখন কোথাও মিটিং করতে যায়, নেতাদের এজেন্ট থাকে, এই ওখানে প্যান্ডেল করে দাও, মিটিং করতে যাও। নেতারা কি ঝটপট ঝটপট প্যান্ডেল করে আলো টালো মাইক টাইক লাগিয়ে যায় না, সেই রকম যোগমায়া হচ্ছে সেই রকম। দৌড় খেলা করবো, দৌড় খেলা করবো, এই সব ব্যবস্থা তুমি করলাম, যোগমায়া সব করে দেয়।
তো এখানে রাধারানী কাঁদছে, এটা বাইরের থেকে, অন্তরেতে ভেতরেতে মধুর মিলন আছে। তা না হলে 1 সেকেন্ড 1 পলক না দেখে রাধারানী থাকতে পারে না, কৃষ্ণকে না দেখে। সে এক সময় বাঁচবে কি করে, মরে যাওয়ার কথা। রাধারানী এখানে আসার আগে কৃষ্ণ বলেছিল, এ রাধে তোমাকে যেতে হবে মর্তধামে আমার সঙ্গে। কেন? তুমি না গেলে আমি কার সঙ্গে খেলবো? রাধারানী বলে, না, মর্তধামে আমি যাবো না। কৃষ্ণ খুব পিড়াপিড়ি করতে লাগলো। শেষকালে রাধারানী একটা শর্ত দিলেন, একটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ওই মর্তধামে আমি যাবো। কি শর্ত বলো? মর্তধামে আমি একমাত্র তোমাকে ছাড়া আর অন্য কোনো কিছু আমি দেখবো না। গাছপালা, বাড়ি ঘর, মা বাবা, ভাই বন্ধু, গরু ছাগল, কুকুর বিড়াল, হরিণ ময়ূর বাঁদর কিচ্ছু আমি দেখবো না। আমি কিন্তু চোখ বুঝেই থাকবো, যদি দেখতে শুধু তোমাকেই দেখবো, আর কাউকে আমি দেখবো। বলো এই ব্যবস্থা তুমি করে দেবে, তাহলে আমি যাবো। কৃষ্ণ বলেন, ঠিক আছে, আমি তাই করে দেবো। সেদিন রাধারানীর জন্ম হবার পরে চোখ খুলিনি, চোখ বন্ধ ছিল। 3-4 মাস এইরকম চোখ বন্ধ ছিল। ওই বর্ষায় ঘটনা, বর্ষায় রাভেল হচ্ছে যমুনার ধারে একটা ছোট গ্রাম। রাভেলেতে এই কীর্তিদা মায়ের ঘরেতে বিশ্বভানু মহারাজ কুড়িয়ে পেয়েছিলেন পদ্মফুলের মধ্যে রাধারানী, কাহিনী অনেক বড়। তা সেইখানে দেখে চোখ বন্ধ, সোনালির মতো রং, কাঁচা সোনার মতো তার গায়ের রং বাচ্চাটা, কিন্তু চোখ বন্ধ, চোখ খুলে না। খুব এই দেবতা সে দেবতার ও দেবতার মানসিক টানসিক করে, কিছুতেই চোখ খোলে না। চারিদিকে এত সুন্দর বালিকা, এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ। তো নন্দ মহারাজের স্ত্রী যশোমতী মা একবার বিকেল বেলা বেড়াতে বেড়াতে কৃষ্ণ তখন হাঁটতে শিখেছে। 4-5 বছরের ফারাক দুজনের মধ্যে। তো মা যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে ওই বিশ্বভানু মহারাজের বাড়িতে এসেছে। কুড়িয়ে পাওয়া মেয়ে, বাচ্চা মেয়ে পদ্মফুলের মধ্যে কুড়িয়ে পেয়েছে। দেখি কিরকম বাচ্চাটা, সে চোখ খোলে না, কিরকম বাচ্চা দেখি। দোলনায় শোয়ানো রয়েছে। কৃষ্ণ আর মায়েরা গল্প করছে কিভাবে কুড়িয়ে পেলে, কোথায় ছিল, আর কে দেখেছিল। তো সবাই এরা এইসব গল্প করছে, মেয়েরা এক জায়গায় বসে। আর বাচ্চাগুলো সব খেলছে, সব মায়ের বাচ্চাগুলো যেমন দুষ্টুমি করে খেলে, কৃষ্ণ এরকম খেলছে। তখন কৃষ্ণ খেলতে খেলতে দোলনার উপরে চলে গিয়েছে। যে রাধারানীর উপরে যখন ওই এক বাচ্চা যেমন আরেক বাচ্চাকে জড়িয়ে ধরে, বাচ্চারা কোলাকুলি করে, সেরকম রাধারানীর উপরে গিয়ে যখন পড়লো, তখন রাধারানীর চোখটা খুলে দিল। কেননা আগে প্রতিজ্ঞা করা রয়েছে, মর্তধামে আমি যাবো একটাই শর্তে, তোমাকে ছাড়া আর কাউকে দেখবো না। আর তুমি যখন সামনে না থাকবে আমি কোনো কিছু দেখবো না। দরকার আমি চোখ বুঝেই থাকবো, তার আগে আমি কখনো কাউকে দেখতাম। মথুরায় গেল কি দ্বারকায় গেল, রাধারানী কৃষ্ণকেই দেখতেন অন্তর্দৃষ্টিতে। দৃষ্টি 2 রকম, একটা বহির্দৃষ্টি, একটা অন্তর্দৃষ্টি। সিদ্ধ মহাত্মারা এখানে বসে আছে। আমেরিকা, ইংল্যান্ডে কি হচ্ছে, বৃন্দাবনে কি হচ্ছে, পুরীতে কি হচ্ছে, নবদ্বীপে কি হচ্ছে, এখানে বসে দেখছে। এখানে বসে লোককে দেখছে, আবার নবদ্বীপে দেখতে পাচ্ছে, বৃন্দাবনেতে এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। প্রসাদ পেয়ে চলে যাবে কি কোথায়? এখানে রান্নাগুলো ফেলে দেবে। ঠিক আছে, আর দুটো মিনিট দাঁড়াতে বলো। দেখো না, ডেকে গবর ব্যবস্থা করে তোমরা রাখে চলে যাচ্ছে। প্রসাদ পেয়ে দাও, প্রসাদ পেয়ে দাও। তাহলে এখানে বসে আছে সিদ্ধ মহাত্মারা। যখন একবার বংশীদাস বাবাজি এখানে বসে কুকুর তাড়াচ্ছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কুকুর ঢুকছে মন্দিরে, কুকুর ঢুকেছে। ওটা কুকুর ঢুকুনি তো না, এখানে না, বৃন্দাবনে বসে আছে নবদ্বীপে। বৃন্দাবনের মন্দিরে কুকুর ঢুকেছে, এখান থেকে বলছে।
চিন্তা করো, নবদ্বীপে বসে আছে, বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে কুকুর ঢুকেছে, এটা এখান থেকে বলে। পরবর্তীকালে যখন বৃন্দাবন থেকে লোক এলো, তখন সকলের কাছে জিজ্ঞাসা করলো, হ্যাঁ অমুক দিনে অমুক তারিখে ভোগের সময় মন্দিরে কুকুর ঢুকেছে। তারপর কি হলো, সেই ভোগ সব ফেলে দিয়ে মন্দির আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার করে ভোগ রান্না করে দেওয়া হয়। তো তাহলে সিদ্ধ মহাত্মাদের দর্শন কিরকম? আমরা যে কুয়ো ছাড়া আর কিছু বুঝি না। সমুদ্র বলে যে একটা জিনিস আছে সেটা আমরা বুঝি না। একবার সমুদ্রে একটা বড় ঢেউ হয়েছে, গ্রামের মধ্যে সমুদ্রের ব্যাঙ একটা এসে ঢুকেছে। ব্যাঙটা লাফাতে লাফাতে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োর মধ্যে যখন পড়ে গেল, কুয়োর মধ্যে একটা ব্যাঙ বাস করছে তার পরিবার নিয়ে, অনেকগুলো পরিবার। তার হেড সে বলছে, কি বন্ধু তুমি কোথা থেকে এসেছো? বলছে আমি সমুদ্র থেকে এসেছি। সমুদ্র সেটা আবার কি গো? আরে জলাশয়, বিরাট জলাশয়। আরে কত বড় জলাশয়! তো যে সমুদ্রের ব্যাংকটা বলতে বিরাট বড় জলাশয়। তো কুয়োর ব্যাংকটা তো কুয়োর ভিতরে লাভ দিচ্ছে, লাভ দিয়ে এক হাত গেল। এত বড় হবে? আরে না বন্ধু, অনেক বড়, ডবল লাভ দিব, 2 হাত লাভ দিব। এত বড় হবে? আরে বন্ধু অনেক বড়। তোর কুয়োর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাভ দিল। এত বড় হবে? বন্ধু তোমাকে আমি বোঝাতে পারবো না সমুদ্র কত বড়। তা তোমার এই কুয়ো, কোটি কোটি কুয়ো সমুদ্রের মধ্যে ঢুকে যাবে, সমুদ্রের কোনো পরিবর্তন হবে না, এত বড় সেই জলাশয়। তোমার কুয়ো ব্যাংকে কি হচ্ছে, তোর বন্ধু তোমার মাথা খারাপ। তা বাইরে জগতের লোকেরা আমাদের কথা শুনে বলে সাধুগুলোর মাথা খারাপ। তাহলে বুঝো কি বাবা? তাহলে দুটো জগৎ, একটা ভগবানের জগৎ আর একটা মায়ার জগৎ, একটা আলোর জগৎ, একটা অন্ধকারের জগৎ, একটা সত্যের জগৎ, একটা মিথ্যার জগৎ, একটা ভগবান জগৎ আর একটা মায়ার জগৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে বৈষ্ণব সভার অনুষ্ঠান। সেই জন্য বৈষ্ণব সভা না হলে অপরাধ হয়ে যায়। বৈষ্ণবগণ মনে কষ্ট পাচ্ছেন, ক্ষুধা তৃষ্ণা অনেক হয়েছে। আজকের আপাতত এখানে বিশ্রাম থাকুক। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। জয় জগৎগুরু শ্রী শ্রীমাধব ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। অনন্ত শ্রী বিভূষিত বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি জগৎগুরু শ্রী শ্রীমদ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেশ্বরী গুরু মহারাজ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। জয় উলুবেড়িয়া নিবাসী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। উত্তম কৃষ্ণ দাসাধিকারী প্রভু কি জয়। তৃতীয় গৃহে বৈষ্ণব সেবা ভাগবত পাঠ গুরু পূজা মহা মহোৎসব কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। হাওড়া উলুবেড়িয়া সাকরাই তথা বঙ্গবাসী সমস্ত বঙ্গবাসী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী অনন্ত কোটি বৈষ্ণব মন্ডলী কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর হরি বল। অমর পরমহংস দেব গোস্বামী মহারাজ কি জয়। অমর পরমহংস দেব গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি কি জয়। জয়। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 জয় গৌর জয় ভগবান নরসিংহদেব কি জয়। জয়। মহারাজ কি জয়।
মহা মহোৎসব কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, জয় মহা মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর বন্দে হরি বল। সোজা করো, ভিডিও শুনে জয় মনীষী গুরু ভক্ত সুন্দর গোবিন্দ গোস্বামী গুরু মহারাজ জয় উত্তম কৃষ্ণ রাজনাথী প্রভু কি জয়, ওই মাসুল জয় জয় মাসুল নারায়ণ প্রভু কি জয়, জয় জয়গুলো বেরিয়ে বেশি সমস্ত গৌর ভক্তের জয়। প্রভু আসুন, তোর নামটা কি জানো? দিলীপ জয়, দিলীপ প্রভু কি জয়। আর ওই বাবুকে দিন একটা, কোন প্রভু আছে? ওই তো এই সামনে উঠতে বাবু সামনে না আমি নেই। আমি বৃদ্ধ দুবার বলে আমার এই একটা বাবু, এই একটা বাবু আছে। এই শোনো, ইনি আমার গুরু, আমার মালা গুরুকে দিতে পারি, শিষ্যের মালা গুরুকে পড়ানো যায়? তবে উনি আমার গুরু, সাগরের মালা আমি পড়াতে পারি, আমার মালা পড়াতে পারি, তাই না? একজন কি আছো? আর সামনে থেকে যাবেন না, এখানে ভিডিও চলছে। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের দুর্লভ জীবন সার্থক হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একটু এই বাবা, সবাই হাতে হাতে হাত লাগিয়ে এখানটা